কাছে ইলিশ মাছটা কিন্তু সেই বলে বাবা 1 বিঘা ধরে তো। হ্যাঁ হ্যাঁ তা পেরায় পেরায়। তো এই লাউ দিয়ে মাথা দিয়ে লাউ হবে, লাউ দিয়ে আর পাতা এই পাতা দিয়ে কি করব? ইলিশ মাছ বাটা দিয়ে লাউ পাতায় ভাজা। লাউ পাতায় ভাজা মানে কিভাবে করবে সেটা আপনাদের দেখতে হবে, তাই তো? হ্যাঁ ইলিশ মাছ বাইকে রান্না ইলিশ করবা। মাছ বাটা দিয়ে লাউ পাতায় ভাজা। ইলিশ মাছ তো অনেক ভাবে খাইছে, আজকে আমরা একটু অন্য ভাবে খাবো। এটা তো সত্যি ইলিশ বাটা লাউ পাতা ভাপা ভাজা কেটে ফেলাই, ঠিক আছে? আরো বাইটে ফেলাক। ইলিশ মাছটা সুন্দর আমি কাটিয়ে নিচ্ছি, কানে তালা ধরে যাচ্ছে ওইদিকে। কিছু পরিমাণের জিরে বেটে নেব। আমার সব রেডি করে দিয়েছি লাউ কাটা। আমি বাটবো শিলে, আরো মাছ আছে আমাকে এই জায়গা, এই 5 পিস এই জায়গা ভাজা করব, আর মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি রাখবো। আমি কটা বাইটে নি, মশলা বাটিছে ওই শিলে আমি মাছটারে বাইটে নেব। যাইবো হ্যাঁ বলি বছরে একদিন ইলিশ খাই, তারপরে ইলিশটা এরকম শিলে বাটিয়ে দিচ্ছ, এই কেমন মানে বুকের ভিতরে মনে হচ্ছে হাড় ফটাস ফটাস করতেছে না? মনে হচ্ছে যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে। তুমি যেভাবে বাটছো ব্যাগে ভরে দিচ্ছি তো। হ্যাঁ ভাত হয়ে গেছে, এইদিকে আমারও প্রায় মাছ বাটা হয়ে গেল প্রায়। আমি মাছটা গেলেনি। তুমি তরকারিটা চাপাই দাও। লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, ভেজে নেবো সুন্দর করে। ভেজে নেওয়ার জন্য কড়াইটা চেপে দিলাম, সর্ষের তেল, বাটা হয়ে গেছে, ওই যে মশলার ইসে বাটিছি বলে একটু কালার হয়েছে। সাদা তাই তো। ইলিশ মাছ আমি শিলে সুন্দর করে বাইটে নিছি, আর এখন মশলাপাতি দিয়ে মাখায় নেবো। কি কি দিচ্ছি দেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, সুন্দর করে মাখান হয়ে গেছে। এখন লেবুর রস দিয়ে মাখাবো। ভালো রস হয়েছে। এখন আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে। এখন ইলিশ মাছ লাউ পাতায় টোপলা বানাবো। টোপলা নিয়ে আমরা টোপলা নিয়ে ইলিশ মাছ ভাই অনেক রকম খাইছি, ভাপা খাইছি, তরকারি খাইছি, এর ওই যে লাউ পাতায় খাইছি, পাতাতে খাইছি, কলা পাতায় খাইছি, এইরকম খাই নাই। কড়াই চাপাই, এই কড়াই না ধর তরিকা তাওয়া চাপাই দিই, তাও বেরেন ঠিক নাই। প্রথম থেকেই উল্টো পাল্টা বলতেছে। ওর জন্যই আমি তোমার বলেছি যে হ্যাপিদার বাড়ির আশেপাশে আসবে না। সুন্দর প্যাকিং চলছে বিনা সুতোতেই।
হ্যাঁ আচ্ছা দেবো। লাউ পাতা ইলিশ বাটা। দেখলে এইটা কিন্তু দারুণ লাগতেছে দেখতে। দেখি তো একা একা রান্না করতেছে। হ্যাঁ আমরা একটু যাই। দূর থেকে মনে হচ্ছে কড়া পাতা। ও জানো দেখো সত্যি বাম্পার হয়েছে তো। ফোড়নে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, ইলিশ মাছের মাথা দিয়ে দিয়ে দেবো জিরে গোটা জিরে। ভেজে নেওয়া ইলিশ মাছের মাথা আহা পড়ে গেল ইলিশ মাছের মাথা। দিয়ে দেবো লাউ। নাও নিয়ে নিলা তুমি। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দাঁড়াও লাউ তো সিদ্ধ। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। বলে ভাই হ্যাপি, এই যে খাতের তো লাউটা তুলে আনছিস না, এই লাউটা যা গলবে না বলে বোঝাতে পারবো না। আর এই লাউটাই বাজারে যাইয়া পরের দিন আমি কিনে আনবো, আর গলে না। আমি কারণটা বুঝি না। ওই যে খেতের লাউ, ওই যে খেতের লাউ। লাউটা সুন্দর করে মাথা দিয়ে কষাই নিছি, এখন দিয়ে দেবো একটু জল। লাউয়ের গন্ধটা কিন্তু এই পর্যন্ত আসতেছে। সব থেকে বেস্ট খাবার আজকে সব কিছুই না, হ্যাঁ। আলু মানে ছাড়া লাউটা আমার সব থেকে ফেভারিট, ভালোবাসি। ভাই হয়ে গেছে কখন? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আমাকে রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে ভাত আছে, লাউ তরকারি আছে, ওই ইলিশ মাছ বাটা, লাউ পাতা সবই আছে। বসনের হাতে ইলিশ মাছ ভাজা, মানে আজকে পরিপূর্ণ ভোজ আর কি বলতে গেলে। সোনার থালায় পড়বে এবার পর্দার ইলিশ। আচ্ছা, তারপর পড়বে হচ্ছে আমাদের ভাজা। আচ্ছা, মাথা দিয়ে লাউ। এটা জানি না কার, আমি দিতেছি মনে হয় এটা আমারই হবে। আর না ও, এটা পোষণের আধা হয়ে গেছে, আমি আমারটা বসে পড়ি। ইলিশ মাছ ভাজা, তারপরে কি? তারপরে ঘি। লাউ পাতায় ভাজা। বসে পড়ো। এক একখান করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখছি। ব্যাস, আমাকে রান্না বান্না হয়ে গেছে, পরিবেশন সবার সবার আমরা করে ফেলাইছি। এখন শুধু দেখানোর পালা যে কোনটা কেমন হয়েছে। আসেন, কাছে না আসলে তো দেখানো যাবে না। শোনো দাদা, হ্যাঁ। আমি কি বলছি, বলো। এই লাউ হয়েছে হুম। ইলিশের মাথা দিয়ে, ইলিশের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ বাটা ভাজা, লাউ পাতা দিয়ে। লাউ পাতা দিয়ে আগে লাউ পাতাটা, বেশ তাই দেখাও। হ্যাঁ, এইটার উপর আমার টার্গেট টার্গেট যে এই জিনিসটা কেমন হয়েছে? জীবনে প্রথম খাবো। ঠিক, মানে এটা ইলিশ তো গাদা অনেক খেয়েছি, খেয়েছি, অনেক খাইছি, ভাবে, খাইছি। কিন্তু এটা খাইনি। এটা খাই। তাহলে এটা আমি খুলে দেখি আগে। হ্যাপিদা, দাদা দেখি। সাপ বেরোবে না কি বেরোবে? আরে সাপ বেরোবে না, বেরোবে তো ইলিশই বেরোবে, ইলিশের গন্ধ বেরোবে। ইলিশ বাটা বেরোবে। আমার গন্ধটা পাইতেছি আমি। যে জায়গায় আছি না, এখানে খরিশের বাসা। ও কিছু হবে না। ও সত্যি দারুণ হয়েছে। ভাঙো এটা, পাল্টাও। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। তাহলে এইটাকে এইখানে একটু পাতা দিয়ে, এইখানে মাখিয়ে একটু খেতে হবে। দিয়ে, আর একটু খেয়ে দেখতে হবে বস। আহা, কেমন ঠাই দাদা? ঠিক ঠিক কইও। ভালোটাই, ভালো ঠাই। ভালোটাই, দারুণ ভালোটাই, দারুণ ভালোটাই দাদা। তাই হুম। তাহলে তাহলে আমরা কি আমরা খরিশের তাহলে বাসা আমরা খুলবো? আমরা খুলবো। খোলো।
সুন্দর হয়েছে ভাজা দেখো। কিরম ঠায় না পাল্টায়, সত্যি পাল্টায়। ভালো ঠেকতেছে হ্যাঁ। কি যাবে তো তোমার দাদা রে? দেখি আমারটা ছোট ছোট ঠাই, ওটা সব বড় বড় ঠেক। বড় তোমার ছোট দিয়েছে? হ্যাঁ তাই তো দেখি দেখছে যে খাতি পারে তারে যেটা ছোট বড় দিছে। এ দাদা তোমরা কি জাইনে শুনে দিছো না না জাইনে শুনে দিছো সেটা কও তো। যাই হোক জামাই বাবু তাহলে ওটা চালাকি করে চর্বি তার কেন ছোট দিয়েছে? হ্যাঁ এই যে ছোট বড় তো যাই হোক ছোটটা পাইছি ঠিক আছে। হ্যাঁ, অনেক পদের আছে তো। একটু ভাত দিয়া এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওই যে ভাতের সঙ্গে সুন্দর মাখা হয়ে গেল। একদম সত্যি অতি শীঘ্রই আপনারা নিয়ে আসুন আপনাদের হেসেল ঘরে এরকম সুন্দর একটা রান্না, নাহলে মিস করবেন। এত সুন্দর রান্না সত্যি। ইলিশ মাছ আমরা আপনারা সকলেই খান, কিন্তু এইভাবে এই পদ্ধতিতে নিয়ে অতি শীঘ্রই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন আর খেয়ে দেখবেন কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। আর যারা আমাদের নতুন বন্ধুরা আছেন অবশ্যই লাইক করবেন। দাদা হ্যাঁ কিরকম দিয়েছি একবার দেখো এদিকে। তুমি তো দারুণ দিয়ে দিয়েছো। দাদা আমি সত্যি বলছি, তোমাদেরকে বলছি, লুকিয়ে লুকিয়ে একটা কথা বলছি। মাখানোর আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম, জিভে জল আসছে। মানে আমরা সবাই খাইতেছি তো, মানে তোমার স্বাভাবিক। না, না, না। ওই যে আমাকে ক্যামেরা করতেছে আর যে কি অবস্থা। না আমার কিছু হয় না। তো বন্যায় ভাসি দিতেন তার। শোনো না, দুলালা যখন মুখে নিল না, বলছে আচ্ছা এই সময় আমি মাখিয়ে অল্প খেয়ে নিয়েছি, ঠিক আছে। ওই সময় আমার একটু জল সই লাগছিল। আমারটা দেখো কত সুন্দর পোড়া হয়েছে, এই দেখো লাল 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 পোড়া হয়েছে। হেভি হেভি। তো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা খেয়েছি বাড়িতে, তারপর ইলিশ ভাজা খেয়েছি। তো এটা প্রথমবার, ঠিক আছে। তো দুলালা যেভাবে খেলো, আমার প্রথমে খেলাম খুবই টেস্ট, আর জিভে জল চলে এসেছিলো, সত্যি বলছি। হেভি হয়েছে, হেভি। তো ইলিশ মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কাটা আছে, এই ভাজা মাছ খাতে গেলে কাটা আমার আর এক হাত লাগাতেই হয়, আমার কিছু করার নাই। ভাত নেবে ভাই? না। ভাত নেবে? বান্ধব পুরো ভাত বাড়া হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে যাবে। দাদা ভাত নেবো? হ্যাপি দা কটা ভাত নে ভাই। না দাদা হ্যাঁ আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল।